ক্ষমতাচ্যুত সরকার ও তার মিত্ররা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে। ভোটের আগে দেশকে অস্থিতিশীল করতে চুরি করা সম্পদ ব্যবহার করে তারা বিভ্রান্তিকর প্রচারণায় অর্থায়ন করছে বলেও জাতিসংঘ মহাসচিবকে জানান প্রধান উপদেষ্টা। সোমবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। আবুল কালাম আজাদের রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সাথে সোমবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন চাইলে বাংলাদেশের চলমান অগ্রগতিতে পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন সংস্থাটির মহাসচিব। এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বিশ্বব্যাপী সমর্থনের প্রতিও জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতির কথা জানান অ্যান্তনিও গুতেরেজ। বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে, এবং তারা অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়। চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যাদের সাথে বসছেন তাদেরকেও এটা জানাচ্ছেন। এদিন প্রধান উপদেষ্টার সাথে একটি হোটেলে সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। সাক্ষাৎ হয় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত স্থলবেষ্টিত উন্নয়নশীল ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমার। এছাড়া ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। রাবাব ফাতিমা মিটিংয়ে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটুক রেডি সেটার একটা অ্যাসেসমেন্ট করার জন্য। উনি বলেছেন যে ইউএন এখানে সাপোর্ট দিবে। এটা অ্যাসেসমেন্টটা শুরু হবে 1 মাসের মধ্যে, কনক্লুড হবে মিড জানুয়ারিতে। রবার্ট এফ কেনেডি মানবাধিকারের সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার কর্মীদের সাথে সোমবার ঘণ্টাব্যাপী বৈঠক হয় প্রধান উপদেষ্টার। আন্তর্জাতিক কিছু মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করছে সতর্ক করে এ সময় ডক্টর ইউনূস বলেন, নির্বাচন যাতে না হয় তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ কিছু শক্তি। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগীরা বাংলাদেশের ভেতরে এবং বাইরে রয়েছে। তাদের প্রস্তুতি বিপজ্জনক বলেও মনে করেন তিনি। বলেন, আগামী কয়েকটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে দেশ সংকটজনক সময়ের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারীদের বাংলাদেশ সফর অব্যাহত রাখার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। অনেক ফরগটেন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। এতে যেটা হয় যে বাংলাদেশ গভর্নমেন্টের জন্য কাজ করাটা গভর্নমেন্টের জন্য অনেক কিছু ইজিয়ার হয়ে যায়। এ সময় হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অ্যাডভোকেসি পরিচালক জন সিফটন বলেন, যতটা সম্ভব সংস্কার আনার জন্য রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করা প্রয়োজন, যাতে তারা সংসদ অধিবেশন শুরু হওয়ার পরে প্রক্রিয়াটি চালু রাখে। এদিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।